স্যান্ডউইচ 4 জনের 4টে। চিজগুলো বেশি হয়ে গেছে। হ্যাঁ মা আসছি, দাঁড়াও, ওগুলো করে নিয়ে আগে। মেঘা তাড়াতাড়ি করে বুনিকে ব্রাশ করাচ্ছে, ব্রাশ নিয়ে গিয়ে, নাহলে মা স্যান্ডউইচ দেবে না। ব্রাশ করিয়ে দিচ্ছে, বুনিকে ব্রাশ করাচ্ছে এখন দিদি। বাবরে, ওর ভীষণ জ্বালাতে, এমন ঝাললি না মাঝে না কোথাও চলে গেছে, উড়ে দেখ। আজকে দুটো ঘরে আছে, রবিবার, দুটো বাঁধতে দে। আজকে সারাটা দিন আমার মাথা খারাপ করে দুজনে। এদিকে ব্রাশ কর এখন। এরকম কারু কারো দেখেছেন যে এত বড় মেয়েকে ও দিদি এখনো ব্রাশ করাচ্ছে? মুখটা, ঠোঁট গুলো বন্ধ করে ঠোঁট গুলো মেজে দেবে, পুরো ঘষে দেবে। এটা আমাদের ঘরেই হয় যে এত বড় একটা বোন তাকে এত বড় একটা দিদি ব্রাশ করাচ্ছে এখনো পর্যন্ত। দাঁড়া দাঁড়া, আর স্নানটা করায় মা এত বড় মেয়েকে, ব্রাশ আর স্নান। তাড়াতাড়ি কর, মা টিফিন নানে নিয়ে আসবে না। ছলা তোর, আমাদের বাড়িতে আজকে সারাটা দিন এই দুটো কার্টুন থাকবে, মাথা খারাপ করে দেবে। এরকম করলে ব্রাশ হবে না কিন্তু, ব্রাশটা করে আমাদের খুব উপকার করছে, ও খুব বড়। সান আর এই ব্রাশ, এই দুটো করাতে ভীষণ কষ্ট হয় আমাদের। এই কার্টুনটা, ছোট কার্টুনটা বেশি হচ্ছে। হয়ে গেছে স্যান্ডউইচ। আর এই বিছানাটা আমি তুলবো না নাকি? কম্বলটা এইভাবে সারাদিন খোলাই থাকবে? হ্যাঁ, আজকে এই বিছানাটা দফা রফা এরকমই হয়ে থাকবে সারাদিন। এই কম্বলের ভিতরে এই দুটো কার্টুন বদমাইশি করবে না। ধর, গুড মর্নিং। আমাদের গুড মর্নিংটা কেমন ভাবে শুরু হচ্ছে? বাজে ভাবে শুরু হচ্ছে, কারণ এখানে আমাদের সব ফালতু ফালতু কথা গল্প হচ্ছিল এখন বসে বসে, সব কম্বলের তলাতে। এখন রান্না বান্নার দিকে যাওয়া হয় না। কি ঘুমিয়েছিল ভাই, চোখগুলো ফুলে গেছে, ক্যামেরার দিকে নিজেই তাকিয়ে বুঝতে পারছি। আর মনি আর মেঘাই সেই কি বলে, কি ইয়ে সেভ, কি বলে বলতো, ফোন নাম্বারের ইয়েগুলো সেভ করার, নামগুলো সেভ করা নিয়ে কথা বলছিল। তা আমি 2-3টে এমন নাম দিয়ে সেভ করে রেখেছি, সেগুলো ওরা আজও মনে রেখেছে। মনি তো বিশেষ করে মনে রেখেছে। কি বলে সেভ করেছি? ভালোটা বলবি, খারাপটা না। কেউ বলছিল আমি একজনের কাছে টাকা পেতাম, তো আমি সেই তার নাম যাই না, সেই জন্য আমি তার নাম্বারটা সেভ করে রেখেছি, টাকা পাবো। এইটা নিয়ে কথা হচ্ছিল, ওরা হাসাহাসি হচ্ছিল। বলছে যে মায়ের একটা, ওরা কি সিরিজ দেখছিল, যে মায়ের তো নাম সেভ করা ওই এই সিরিজটার সাথে মিল খায়, এইভাবে টাকা পাবো হ্যাঁ না, তারা আমি এইভাবে লিখে রাখি। তো সেই জন্য ওরা হাসাহাসি করছিল। তো চলুন, অনেক বকবক করছি, এখন আমরা রান্না বান্নায় ঢুকে যাই। ও হয়ে গেছে চিকেন গরম গরম। এটা মরে গেছে কিনা জানি না, এই ভয়ে মনি কিচেনে আসতে পারছে না। টিকটিকিটা ওখানে পড়ে আছে মরে, তুই ভয়ে একবার করে দরজাটা বেচারি খুলছে, আর ও বলছে ও মা একটু চিকেন দাও না গো, ও মা একটু চিকেন দাও না গো। কবার গেছিস? 4 বার। 4 বার দরজাটা খুলে খুলে দেখছে, আর ওই টিকটিকিটার ভয়ে যেতে পারছে না। দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে। চিকেন, পোলাও, শসা, আর কি আছে, পেঁয়াজ, স্যালাড। ফ্যান্টাস্টিক, ওয়াও। বসে যাই খেতে। খাবার দাবার দেখে আজকে সবাইকে আর ডাকতে হচ্ছে না, দৌড়ে দৌড়ে সব চলে আসছে। এখনো বাকিদের আরো সব খাবার সব আমি বানাচ্ছি, উনি খাচ্ছেন। ওনার ঘুমোবার কোনো চান্স নেই। ইনি হচ্ছেন আমাদের কি বলে ওটাকে, আমার হেল্পার। ঠিক আছে, মা বানাচ্ছে, ও পিঠে খাচ্ছে। আর একটা রুম দেখাচ্ছি, কারণ আলোটা চাইলে। আর এই যে এনাদের দুজনের কাজ হচ্ছে টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম ঘুমানো। এই যে একটা হাঁ করে ঘুমাচ্ছে বড়টা, খাওয়া আর ঘুম ছাড়া কিছু জানে না। এই একটা ওঠ, উঠে চাটা দন্ত কর, দোকান যাবি না শয়তান। আর আমার কাজ হচ্ছে সারাদিন এই যে সকালে চোখ লড়াতে কিচেনে আসা, রাত্রে কিচেন থেকে বিদায় নেওয়া। বুঝতে পারছেন? এটা আমার কাজ। আমি বানাচ্ছি, মনি খাচ্ছে, আর দুজন ঘুমাচ্ছে। উঠবেন, ওনারা খাবেন, সব লাট সাহেবের মতো। ওঠো, দোকান যাওয়ার নাম নেই। কেমন হয়েছে? পিন্টু দেখো, ওর পেট ব্যথা করবো। পোলাও দিয়ে চিকেন দিয়ে 2 বার চিকেন খেয়েছে,
পোলাও খেয়েছে, ঘিয়ে ভেজে ভাজা, আবার দুটো ইয়ে পিঠে খাওয়া হয়ে গেছে, এখন খাওয়া বলছে। পেট ব্যথা করবে কিন্তু ওর। মনে এত খাস না মা, আজকে একদিনে এত নামে দেবো না, ফাঁকে তুই। হয়ে গেছে আমার পাটি সাপটা ডান। বাবা এখনো ভাব উঠছে। পুরো সারা দুপুর লাগলো আমার এই পাটি সাপটা বানাতে। বাবা রে বাবা, এখানে রাখি। সব হতে না হতেই সব কর্তামশাই, বড় মেয়ে উঠলেও মুড়ি খেলো, ছোটটা তো হতে থেকেই খাচ্ছে। এই তিনটে শঙ্করদাকে দিয়ে আসি। শঙ্করদা স্মাইল, চশমার উপর উপর দেখবেন না, নিয়ে যান। ডান হাতে করে দেবো বোনের তরফ থেকে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার না, হ্যাপি কি মকর সংক্রান্তি সব সংক্রান্তি হয়ে গেছে, খাবেন আপনি বেশ। গুড ইভিনিং। তো আমি এসেছি মেয়েদের জন্য একটুখানি ফিশ ফ্রাই নিতে। থ্যাংক ইউ ইউটিউবকে, এবং ইউটিউবে আমার দুটো ভাইয়ের নাম না বললেই নয়। একটা ভাইয়ের নাম আমার মনে নেই, আর একটা ভাইয়ের নাম মনে আছে, আশিস জয়া ব্লগস। তো সে আমাকে সুপার চ্যাট করেছিল লাইভে এবং বলেছিল দিদি, বেশ কয়েকদিন ধরেই সে কন্টিনিউ সুপার চ্যাট করছিল। তো বলছো দিদি আমার ভাগ্নিদিকে এটা তুমি ক্যাডবেরি কিনে খাওয়াবি। তো ভাগ্নিদিকে বললাম, ভাগ্নিরা বলছে না ক্যাডবেরি খাবো না, ফিশ ফ্রাই এনে দেবে। তো সেই সুপার চ্যাটে টাকাটা ঢুকেছে। মেঘা কদিন ধরেই বলছে মা তুমি সুপার চ্যাট পাচ্ছ, লাইভ করছো, সুপার চ্যাট পাচ্ছ, তো ওই টাকাগুলো দিয়ে আমাদেরকে ফিশ ফ্রাই এনে দাও। তো আমার আর খুব একটা সময়ও হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে মেয়ে দুটো ঘরে আছে, যে স্কুল কোচিং সব বন্ধ সানডে, তো সেই জন্য সেই সুপার চ্যাটে যে টাকাটা পেয়েছিলাম, মেঘা আমার মাথা খারাপ করছিল, সেই টাকা থেকে আমি দুজনকে ফিশ ফ্রাই এনে দিলাম। 140 টাকা নিয়েছে, তারপরেও কিছু টাকা রয়ে গেছে। তো থ্যাংক ইউ আশিস, তোকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি ভাই। তো ভাগ্নিরা খুব খুশি, ওদের দুজনকে ফিশ ফ্রাই এনে দিয়েছি। তুই ক্যাডবেরি কিনে দিতে বলেছিলি, বাট ফিশ ফ্রাই কিনে দিলাম। আর আমাকে আরেকটা ভাই জিজ্ঞাসা করেছে তোমরা যে লাইভ করো তোমরা টাকা পাও ইউটিউব থেকে? হ্যাঁ, আমরা ইউটিউব থেকে লাইভ করলেও টাকা পাওয়া যায়, শর্ট ভিডিও বানালেও টাকা পাওয়া যায়, লং ভিডিও বানালেও টাকা পাওয়া যায়। আপনি একটা চ্যানেল যদি মনে করেন যে আমি শুধু শর্ট চ্যানেলে চালাবো, তাও চালাতে পারেন, সেখান থেকে টাকা পাবেন, লাইভ করলেও টাকা পাবেন এবং ভিডিও বানালেও টাকা পাবেন। অনেকে শুধু লাইভ করেও টাকা ইনকাম করছে, শুধু শর্ট চ্যানেল চালিয়েও টাকা ইনকাম করছে, আবার কেউ আমার মতো লং, শর্ট এবং লাইভ তিনটে করেই টাকা ইনকাম করছে। অবশ্যই কিন্তু চ্যানেলটা মনিটাইজ হতে হবে। তো চলুন আজকে এন্ড করলাম, আজকের মতো গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন।